অ্যান্টিবায়োটিককে ক্লাসিফিকেশন করি তাহলে দেখা গেছে 10 ধরনের অ্যান্টিবায়োটিক মার্কেটে পাওয়া যাবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অ্যামোনোগ্লাইকোসাইড, 2 নাম্বার হচ্ছে সাফালোস্পোরিন, 3 নাম্বারে টেট্রাসাইক্লিন, 4 নাম্বারে পেনিসিলিন, 5 নাম্বারে সালফোনামাইড, 6 নাম্বারে ফ্লোরোকুইনোলন, 7 নাম্বারে ম্যাক্রোলাইড, এরপর 8 নাম্বার হচ্ছে কার্বাপেনাম, 9 নম্বরে হচ্ছে লিকোসামাইড, 10 নম্বরে হচ্ছে গ্লাইকোপেপটাইড। এই 10 ধরনের অ্যান্টিবায়োটিকই আমরা যদি মোড অফ অ্যাকশন অথবা মোড অফ মেকানিজম অফ অ্যাকশন যদি দেখি, ম্যাক্সিমামকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেলল সিনথেসিস আর একটা হচ্ছে ইনহিবিট প্রোটিন সিনথেসিস। তার মাঝখানে দুইটা একমাত্র ব্যতিক্রম, সালফানুমাইডটা যদি ইনহিবিট, এটা হচ্ছে ফোলেট সিনথেসিস, আর ফ্লোরোকুইনোল গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটাকে ইনহিবিট করে। আর বাকি সবগুলাই হচ্ছে সেলল সিনথেসিস আর নাহলে হচ্ছে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসটা আমরা ভাগ করে দিই, বাকি যেগুলো থাকে এগুলো হচ্ছে সেলল সিনথেসিস। প্রোটিন সিনথেসিসটা আমরা দেখেন আলাদা কালার করে এখানে দেখাচ্ছি। যেমন হচ্ছে মেল্ট, এটা যদি আলাদা করে দিই, মেল্ট হচ্ছে সমান সমান প্রোটিন সিনথেসিস যেগুলো হয়। মেল্টে বলতে আমরা হচ্ছে ম্যাক্রোলাইট গ্রুপ যেগুলো আছে এগুলো হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। এরপর হচ্ছে অ্যামোনোগ্লাইকোসাইড, এগুলো হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। লিঙ্কোসোমাইড, এগুলো হচ্ছে প্রোটিন সিনথেসিস করে ব্যাকটেরিয়ার। এরপর হচ্ছে টেট্রাসাইক্লিন, বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে সেললকে ইনহিবিট করে, সেলল সিনথেসিসকে ইনহিবিট করে। তাহলে কিন্তু সহজে আমরা যত ধরনের অ্যান্টিবায়োটিক আছে এখানে কিন্তু সব ধরনের অ্যান্টিবায়োটিককে আমাদের হচ্ছে প্রকারভেদ প্লাস মেকানিজম অ্যাকশন কিন্তু আমরা সহজে এখান থেকে বের করতে পারি।